আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার জীবন কেন বদলাচ্ছে না? আপনি জানেন কি করতে হবে, আপনি জানেন কখন করতে হবে, আপনি জানেন কোন অভ্যাসগুলো আপনার জীবন নষ্ট করছে, তারপরও আপনি কাজ শুরু করেন না। আপনি বলেন কাল থেকেই শুরু করব, আগামী সপ্তাহ থেকেই নিয়মিত হব, সময় পেলেই করব। কিন্তু সত্যিটা হলো এই কাল কখনো আসে না। জীবন বদলানোর জন্য আপনার নতুন কোনো বছরের দরকার নেই, নতুন কোনো মাসের দরকার নেই। আপনার দরকার শুধু একটি সিদ্ধান্ত, একটি শক্ত সিদ্ধান্ত। আমি আর আগের মতো থাকবো না। আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা সত্যিই নিজের জীবন বদলাতে চায়, যারা নিজের অলসতা, ভয়, অজুহাত আর পুরনো অভ্যাসকে পিছনে ফেলে নতুন একটি জীবন শুরু করতে চায়। আজ আমরা কথা বলবো একটি 30 দিনের ডিসিপ্লিন চ্যালেঞ্জ নিয়ে। মাত্র 30 দিন। আপনি যদি নিজের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনি শুধু আপনার অভ্যাস নয়, আপনার চিন্তা, আপনার আত্মবিশ্বাস এবং আপনার পুরো জীবনকে নতুনভাবে গড়ে তুলতে পারবেন। তবে মনে রাখবেন, এই 30 দিন কোনো ম্যাজিক নয়। 30 দিনে আপনার জীবন পুরোপুরি বদলে যাবে না এমনও নয়, কিন্তু 30 দিনে আপনি এমন একজন মানুষ হয়ে উঠতে পারেন যে নিজের জীবন বদলানোর পথে সত্যি হাঁটা শুরু করতে পারে। আর জীবন বদলায় তখনই যখন মানুষ নিজের উপর কাজ শুরু করে। প্রথম ধাপ হলো একটি নির্দিষ্ট তারিখ ঠিক করুন। প্রথমেই আপনাকে একটি তারিখ ঠিক করতে হবে। আপনার পরিবর্তনের শুরু হবে কোন দিন? আজ, আগামীকাল, নাকি আগামী মাসের 1 তারিখ? যেদিনই হোক একটি নির্দিষ্ট তারিখ লিখে ফেলুন, কারণ অস্পষ্ট সিদ্ধান্ত কখনো জীবন বদলায় না। আমি একদিন সফল হব, এটা কোনো পরিকল্পনা নয়। কিন্তু 21 জুলাই থেকে আমি 30 দিনের ডিসিপ্লিন চ্যালেঞ্জ শুরু করেছি, এটা একটা সিদ্ধান্ত। আপনার ডায়েরি খুলুন, ওপরে লিখুন আমার 30 দিনের পরিবর্তনের যাত্রা। তার নিচে লিখুন আগামী 30 দিন আমি নিজের কাছে মিথ্যা বলবো না, আমি অজুহাত দেব না, আমি কাজ শুরু করব এবং শেষ করার চেষ্টা করব। এরপর আপনার লক্ষ্যগুলো লিখুন। আপনি কি পরিবর্তন করতে চান? আপনি কি নিয়মিত ব্যায়াম করতে চান? আপনি কি পড়াশোনায় মনোযোগী হতে চান? আপনি কি কোনো স্কিল শিখতে চান? আপনি কি ফোনের ব্যবহার কমাতে চান? নাকি আপনি আপনার ঘুমের রুটিন ঠিক করতে চান? সব কিছু লিখে ফেলুন। কারণ যে লক্ষ্য লেখা হয় না সেটি অনেক সময় শুধু ইচ্ছা হয়েই থেকে যায়, আর যে লক্ষ্য লেখা হয় সেটি ধীরে ধীরে পরিকল্পনায় পরিণত হয়। প্রতিদিন আপনার কাজ শেষ হলে পাশে একটি টিক চিহ্ন দিন। এই ছোট্ট টিক চিহ্নটি আপনাকে মনে করিয়ে দেবে আমি আজ নিজের জন্য কিছু করেছি। 1 দিন, 2 দিন, 5 দিন, 10 দিন। তারপর আপনি দেখতে পাবেন আপনি শুধু একটি কাজ করছেন না, আপনি একটি নতুন পরিচয় তৈরি করছেন। দ্বিতীয় ধাপ হলো সময়কে সম্মান করুন। আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ কি জানেন? সেটা কি টাকা, সম্পত্তি, নাকি পরিচিতি? না, এর একটাও না। আপনার সবচেয়ে বড় সম্পদ হলো সময়। কারণ টাকা হারালে আবার উপার্জন করা যায়, কিন্তু যে সময় চলে যায় সেটি আর কখনো ফিরে আসে না। আপনি প্রতিদিন 24 ঘন্টা পান, একজন সফল মানুষও 24 ঘন্টা পায়, একজন ব্যর্থ মানুষও 24 ঘন্টা পায়। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য হলো তারা সময়কে কোথায় ব্যবহার করছে। আপনি যখন ঘন্টার পর ঘন্টা ফোনে রিলস দেখেন, তখন হয়তো আপনার মনে হয় আমি তো মাত্র 5 মিনিট দেখছি, কিন্তু সেই 5 মিনিট কখনো 1 ঘন্টা হয়ে যায় আপনি বুঝতেই পারেন না। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, আর দিনের শেষে আপনি বলেন আজ সময় পেলাম না। কিন্তু সত্যিটা হলো আপনি সময় পান না, আপনি সময়কে অন্য জায়গায় খরচ করেছেন। 30 দিনের চ্যালেঞ্জের একটি নিয়ম করুন, আপনার ফোন আপনার মালিক হবে না, আপনি ফোনের মালিক হবেন। অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করুন, অপ্রয়োজনীয় অ্যাপ সরিয়ে ফেলুন, কাজের সময় ফোন দূরে রাখুন। সোশ্যাল মিডিয়া ব্যবহার করার জন্য নির্দিষ্ট সময় ঠিক করুন। আপনি যখন পড়াশোনা করবেন শুধু পড়াশোনা করবেন, আপনি যখন কাজ করবেন শুধু কাজ করবেন, আপনি যখন ব্যায়াম করবেন শুধু ব্যায়াম করবেন। একসঙ্গে সব কিছু করার চেষ্টা করবেন না, কারণ আপনার মন একসঙ্গে 10টি জায়গায় থাকলে কোনো কাজই ভালোভাবে হবে না। মনে রাখবেন, আপনার ভবিষ্যৎ তৈরি হচ্ছে আপনি আজকের সময় কিভাবে ব্যবহার করছেন তার উপর। তৃতীয় ধাপ হলো না বলতে শিখুন। আপনি কি সবাইকে খুশি করতে চান?
তাহলে একটি কথা মনে রাখুন, আপনি যদি সবসময় সবাইকে খুশি করতে চান তাহলে শেষ পর্যন্ত আপনি নিজেকেই হারিয়ে ফেলবেন। সব অনুরোধে হা বলা ভালো মানুষ হওয়ার প্রমাণ নয়। কখনো কখনো নিজের সময়, নিজের লক্ষ্য এবং নিজের মানসিক শান্তির জন্য না বলতে হয়। কেউ আপনাকে ডাকলে আপনাকে যেতে হবে না, কেউ কোনো কাজ করতে বললেই আপনাকে করতে হবে না, কেউ আপনার সময় চাইলে আপনাকে নিজের লক্ষ্য বাদ দিয়ে সময় দিতে হবে না। আপনার সময়ের মূল্য আছে, আপনার স্বপ্নের মূল্য আছে, আপনার ভবিষ্যতের মূল্য আছে। তাই প্রয়োজন হলে বলুন, দুঃখিত, এখন আমি ব্যস্ত, এই মুহূর্তে আমি এটা করতে পারবো না, আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। মনে রাখবেন, আপনি যখন নিজের সময়কে সম্মান করবেন তখন অন্যরাও ধীরে ধীরে আপনার সময়কে সম্মান করতে শিখবে। আর যারা শুধু আপনার প্রয়োজনে সময় আপনাকে ব্যবহার করতে চায় তারা হয়তো আপনার না শুনে দূরে চলে যাবে, কিন্তু ভয় পাবেন না, কারণ সবাইকে ধরে রাখার জন্য আপনার জন্ম হয়নি, আপনার জন্ম হয়েছে নিজের জীবনকে অর্থপূর্ণ করার জন্য। চতুর্থ ধাপ হচ্ছে আপনার চিন্তা পরিবর্তন করুন। আপনার জীবন বদলানোর আগে আপনার চিন্তা বদলাতে হবে, কারণ আপনি যা ভাবেন আপনি ধীরে ধীরে সেরকমই হয়ে ওঠেন। যদি আপনি প্রতিদিন ভাবেন আমি পারবো না, আমার ভাগ্য খারাপ, আমার কোনো সুযোগ নেই, আমি অন্যদের মতো ভালো নই, তাহলে আপনার মস্তিষ্ক সেই কথাগুলো বিশ্বাস করতে শুরু করবে। কিন্তু আপনি যদি নিজেকে বলেন আমি এখনও পারিনি কিন্তু শিখছি, আমি ধীরে ধীরে উন্নতি করছি, আমি ব্যর্থ হতে পারি কিন্তু থামবো না, তাহলে আপনার চিন্তার ধরন বদলাতে শুরু করবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখুন, ইতিবাচক চিন্তা মানে এই নয় যে আপনি বাস্তব সমস্যাকে অস্বীকার করবেন। ইতিবাচক চিন্তা মানে হলো সমস্যা আছে কিন্তু আমি সমাধান খুঁজব, আমি ভয় পাচ্ছি কিন্তু আমি তারপরও চেষ্টা করব, আমি ব্যর্থ হয়েছি কিন্তু এখানেই শেষ নয়। আপনার চারপাশের মানুষও আপনার উপর প্রভাব ফেলে। যদি আপনি সবসময় এমন মানুষের সঙ্গে থাকেন যারা শুধু অভিযোগ করে, অন্যকে দোষ দেয় এবং কোনো কাজ করতে চায় না, তাহলে ধীরে ধীরে আপনিও সেই মানসিকতার অভ্যস্ত হয়ে যেতে পারেন। তাই নিজের পরিবেশকে গুরুত্ব দিন, যারা আপনাকে উৎসাহ দেয় তাদের কাছে থাকুন, যারা আপনাকে ভালো হতে অনুপ্রাণিত করে তাদের সঙ্গে সময় কাটান। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো নিজের সঙ্গে ভালোভাবে কথা বলুন, কারণ সারাদিন আপনি সবচেয়ে বেশি সময় যে মানুষের সঙ্গে কাটান সে হলো আপনি নিজেই। পঞ্চম ধাপ হলো কাজ করুন, শুধু পরিকল্পনা নয়। অনেক মানুষ পরিকল্পনা করতে খুব ভালোবাসে, তারা নতুন ডায়েরি কেনে, নতুন রুটিন বানায়, নতুন অ্যাপ ডাউনলোড করে, ভিডিও দেখে, মোটিভেশনাল বক্তৃতা শোনে, কিন্তু কাজ শুরু করে না। মনে রাখবেন, পরিকল্পনা আপনাকে পথ দেখাবে কিন্তু কাজেই আপনাকে গন্তব্যে নিয়ে যাবে। আপনি যতই মোটিভেশনাল ভিডিও দেখেন না কেন, যদি আপনি উঠে কাজ না করেন তাহলে আপনার জীবন বদলাবে না। আপনি যতই সফল মানুষের গল্প শোনেন না কেন, আপনি যদি নিজে গল্প লেখার জন্য কাজ না করেন তাহলে কোনো পরিবর্তন হবে না। সাফল্য অনেক সময় খুব সাধারণ কাজের ফল। প্রতিদিন কিছু পড়া, প্রতিদিন কিছু শেখা, প্রতিদিন কিছু অনুশীলন করা, প্রতিদিন নিজের ভুল থেকে শিক্ষা নেওয়া, প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাওয়া। আপনার হয়তো আজ খুব বেশি শক্তি নেই, সমস্যা নেই, আজ 100% দিতে না পারলে 50% দিন। 50% যদি দিতে না পারেন, ভাই তুমি 20% দেন, কিন্তু শূন্য দিবেন না, কারণ শূন্য থেকে কোনো অগ্রগতি হয় না। তাই শেষ কথা হলো, 30 দিনের চ্যালেঞ্জের যে দৈনিক নিয়মটা আছে, যদি আপনি কোনোদিন ব্যর্থ হন তাহলে এখানে অনেক মানুষ হেরে যায়।